তো সত্য মিথ্যার খেলা আমি বুঝাচ্ছি। স্যার 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 দয়া করুন স্যার, এমনটা করবেন না স্যার। আপনি একটু দাঁড়ান, আমি দিচ্ছি। টাকা দেখে তো মনে হচ্ছে না যে এটা 150 টাকার কাজ হয়েছে। ম্যাডাম, ভালো সোল লাগিয়ে দিয়েছি, এটা দামি সোল। এনে 50 টাকা। আরে ম্যাডাম, আপনি এটা কি দিলেন? আমার তো এই দামে কেনাও নেই। ম্যাডাম, আমার তো চালানো উঠলো না। আমি একটা দিনও পড়তে পারলাম না। কোথায় ম্যাডাম? এটা তো আমি ঠিক করিনি। তাই না? বেশি কথা বলবি না, যেটা দিয়েছি ওটাই কর। আমার টাকাটা? টাকা? কিসের টাকা? এই যে বিল, আপনি আমাকে মাত্র 50 টাকা দিলেন, সেখানে 100 টাকা কম দিয়েছেন। আজ আবার ফ্রিতে জুতা সেলাই করে নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, আমাদের মতো গরিবের সাহসটা মন্দ নয়, তুই আমার সাথে এভাবে কথা বলছিস। দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। স্যার স্যার, স্যার ও কি বলবে? আমি বলছি আপনি আমার থেকে শুনুন। আমি রোজ এখান থেকে যাওয়া আসা করি, ও আমাকে প্রচুর বিরক্ত করে, ও আমাকে প্রচুর ডিস্টার্ব করে, আর অনেক বাজে মিথ্যা কথা বলছো স্যার। স্যার ও মিথ্যা বলছে, আমি মিথ্যা বলছি না। ও, মেয়েটা মিথ্যা বলছে আর তুই সত্য কথা বলছিস না? তো সত্য এই কর্ম করেই খাই স্যার, এমনটা করবেন না স্যার। তোর কোনো কথাই শুনবো না। শোন, তোকে একটা কথা বলি, আজ সন্ধ্যার মধ্যে চলুন। কিছু কই না খাই, কাস্টমার কই বাবু? আমার আচ্ছা, তাহলে তুই এখান থেকে চলে যা, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। ধ্যাত, জুতোটা এখনই ছিঁড়াচ্ছিল, এত লেট হয়ে যাচ্ছে, এখন আমি কোথায় মুচি পাবো? জুতা সেলাই। এই ভাই, একটু দাঁড়ান। করে দিতে পারবো না। কেন পারবা না? কত টাকা লাগবে? আমি দিব, তুমি প্লিজ আমার জুতাটা সেলাই করে দাও। এটাই তো সমস্যা ম্যাডাম, আপনাদের মতো বড় লোকদের ব্যবহারের দরকার। ভালো ব্যবহার করুন, মানুষ আপনাকে ভালোবাসবে। খারাপ ব্যবহার কখনো কোনো মানুষ পছন্দ করে না। যা হয়েছে সমস্যা হয়েছে, আপনাকে বললে আপনি বুঝবেন না, কারণ গরিবের সংসার গরিবরা কিভাবে চালায়। আপনি যেখান থেকে আমাকে উঠিয়ে দিয়েছিলেন ম্যাডাম, সেইখানে আমার সব কাস্টমার ছিল, বাইরে আমার কোনো কাস্টমার, সংসার চলছিল না, আমার ছেলে মেয়ে না খেয়ে মরে যাচ্ছিল। সেইখান থেকে আজকে আমি একটু স্বাবলম্বী হয়েছি ম্যাডাম। না ম্যাডাম, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কারণ আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক কষ্ট। ভাঙা কুলাও ছাই ফেলতে একদিন লাগে। আসি, ভালো থাকবেন। হ্যাঁ, খাবার দে। না আমি খাবার দেবো না। খাবার দে। না আমি দেবো না। দে, খাবার দে। দেবো না। দে। তুই আমার খাবার তোর সাহস কি করে হয় আমার বাচ্চা গায়ে হাত লাগানো? তোর জন্য আমার বাচ্চা কান্না শুরু। স্যার, আমি তো আপনার মায়ের জান বাঁচাচ্ছিলাম, আমার খালি খালি মারতেছেন কেন? আর ওই খাবারের মধ্যে বিষ মিশানো। তুই এই জায়গায় বাচ্চা চুরি করতে আসছিস? বাচ্চা চোর তুই? স্যার আমি শোন না স্যার, স্যার আপনার আল্লাহর দোহাই লাগে। দিয়ে তোরে পুলিশে দিব। স্যার না স্যার, স্যার স্যার এই কাজটা করেন না স্যার, স্যার আমি শোন না স্যার, স্যার আমি ভিক্ষা করে খাই স্যার। এই অসহায় লোকটাকে কেন মারছো? স্যার এই সেই আমি নিজে দিয়েছি, পুলিশ খাবারের মধ্যে বিষ মিশাইতো। আজকেই তোর শেষ দিন। আরে আরে, কি উল্টাপাল্টা কথা বলছে সৈকত? দেখো না, এ কি উল্টাপাল্টা
চলছে। স্যার স্যার বিশ্বাস করেন না, ও কেন বিষ মিশাবে খাবারে? ও আমার বউ, আমার বাচ্চাটা। তুই মিথ্যা কথা কেন বলিস? হ্যাঁ? তুই মিথ্যা কথা কেন বলিস? স্যার আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না স্যার। স্যার আপনি আমার যা করবেন আমি খাবার খাবো না, ওই খাবারে কিভাবে ময়লা লেগে রয়েছে আমি খেতে পারবো না, আমি পারবো না। আরে আমার মনে হচ্ছে এ আসলে একটা পাগল। তুমি তাড়াতাড়ি পুলিশকে কল করো, আর একে পুলিশের হাতে। এবার ঠিক আছে, এই বার্গার ওকেই খেতে বলো। এই বার্গার নাও, বার্গারটা খাও। আমি এই বার্গার খাবো না, নাও, আমি এটা খাবো না। বললাম না। তোমাকে একটা কথা বলবো, কোনোদিনও তো বলিনি। তুমি যখন বাসা থেকে বের হও, আম্মু আমাকে খুব মারধর করে। কেন করেছে এমন? কেন করেছে এমন? তো কি করতাম আমি? এ তো আমার সৎ মেয়ে, আর তুমি যা কিছু করো। আমি সবসময়ের জন্য চাইতাম তোমার সম্পত্তির উপরে আমার ছেলে মেয়ের অধিকার থাকুক, মানে আমাদের। তুমি জানো, আমি এটা প্রমাণ করে দিয়েছো যে সৎমাই হয়। আরে আমি তোকে কিসের কমতি রেখেছিলাম? শুধু আমার বাচ্চাটাকে একটু খেয়াল রাখবি, আমার বাচ্চাটাকে একটু ভালোবাসবি, আর তো কিছু না। আর প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। তুই মুক্তি চেয়েছিলি না আমার মেয়ের খেয়াল রাখা থেকে? যা, তোকে মুক্ত করে দিলাম। তোর মতো তোর বাবার বাড়ি চলে যা, সময় মতো তোর ডিভোর্স লেটারটা পেয়ে যাবি।